আসসালামু আলাইকুম এভরিওয়ান। মালয়েশিয়া থেকে আমি সজীব বলতেছিলাম। তো আজকে আমাদের রতন ভাই, এই যে রতন ভাই, এই ব্যাংকটা আসলে আমরা আসছি 2022 সালে মালয়েশিয়াতে। আসার পর থেকে এইটা 2025 সাল শেষ, মানে 3 বছর হয়ে গেছে। তো এর ভিতরে কত টাকা আছে আসলে রতন ভাই বলছে যে কি আমাদের বলবে কত টাকা আছে ভিতরে একটা আইডিয়া করে দেখতে, আসলে কি আমাদের আইডিয়া ঠিক হয় কিনা। তো আমি বললাম এখানে 1,000 টাকা প্লাস আছে, আর 1,1200 রিঙ্গিত এরকম প্লাস আছে। এখন সাকিবের কাছে শোনা থাক, দেখি ওর কিরকম আইডিয়া এসে ধরে আমাদের অবশ্যই 1500 কেমন হতে পারে। 1500 প্লাস না 2000 2000 তুমি বলছো 2000। 1500 2000 হ্যাঁ, এবার সারাদিন আছে, সারাদিন একটু ওয়েট করে একটু বলো কত হতে পারে এখানে আইডিয়া। সুজন তো ভালো ইনশাল্লাহ 1500 প্লাস 1500 প্লাস হবে। তো আমি বলছি যে কি 1,1200 রিঙ্গিতের ভিতরে হবে, এ বলছে 2000 এর ভিতরে হবে, আর বলছে 1500 প্লাস হবে। তো দেখা যাক আমাদের কাজটা সঠিক হয়। তো এই ব্যাংকটা যেহেতু রতন ভাই, সেইটাকে কাইটে খুলে দেখবো আসলে এর ভিতরে আমার কত টাকা আছে, আর এই টাকাটা কি জন্য সে এতদিন ধরে জমাইছে। সে অবশ্যই ভিডিওর লাস্টে সে অবশ্যই বলবে যে কি জন্য সে এরকম একটা বইটা বলছে টাকা দিয়ে ব্যাংক। সো করতেছে এখন মুসলিম জেলা 3,000 টাকা, অবশ্যই 3,000 তো এর জন্য আর কোনো শব্দ আছে, আমি টাকা না কেটে যায়, ঠিক আছে। শাকিব, তুমি একটু হেল্প করো আসল দিকে। আর এই যে এই কয়েনটা কিন্তু তুমি তোমার ভবিষ্যতের জন্য তুমি কিন্তু নেকলেস হারটা এগুলো বানাইতে পারো। অবশ্যই আমি চেষ্টা করবো যে পারি কিনা। মালয়েশিয়ার এই যে যে এইগুলা সেন গুলা, যেগুলো কয়েন, এগুলো আসলে একদম গোল্ডের মতো। এর ভিতরে অনেক টাকা আছে, দেখা যাচ্ছে। এদিকে তো সেই তো দেখা যাক, আমি কয়েন এক একটা করছি, দেখি আমি কয়েন গুলো এক জায়গা করে ফেলাই। একবার যদি বলতে বলা হাঁকি দিলে এরকম টাকা একবার দিতে আসলে খারাপ লাগতো, এর জন্য অল্প অল্প করে কোথায় কোথায় বলছি বলে এরকম কোথায় দিতে বসে। তো ভাই আপনি বলতে এরকম করে যদি প্রবাস আছে বা এরকম আসলে এরকম আমি প্রবাস আসার পরে যারা একটা পরে তাহলে আপনি 3 বছর টাকা টাকা করে আপনার ক্রেডিট হয়ে যায়, মানে যদি কিছু টাকা হয়ে যায়। তো দেখা যায় কত টাকা কত যে কষ্টের টাকা। হ্যাঁ আসলে ভাই আপনি ঠিক চলে বলেন না টাকা গুলো এখন তো ওটা কি মনে হয় টাকা পয়সা মানে কিছু দিতে পারে পয়সা বেশি ভালো না, একটা ডিসপ্লে রাখবে কিংবা কোনো সফট করবে না ওরকম হয়। বিষয় করার সময় তো অনেক টাকা লাগবে, টাকা না করতে পারে না, কোনো কাজ করা যায় না। সেই উদ্দেশ্যে এই কাজটা করা আসলে কাজ করতে আসলে ডিসেন্ট যদি করেন এরকম না, এটা বলে অনেক সময় সবগুলো আপনার করবে একটু একটু করে রাখেন, 3 বছর পরে একদম ডিটেইলসের মতো এটা সুন্দর ভাবে আপনার একটা মানে এই টাকাটা বর্তমান বের কাছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সামনে ভিডিও থেকে ভালো বেশি করবে। অবশ্যই ইনভাইট করে ভিডিও বানাবো, ভিডিও বানাবো করবেন। এখান থেকে বলো দেখি আমারটা সঠিক হয় কিনা, এটা সঠিক 1550 50 টাকা আর 100 1550 ভাই আমি 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 ঠকে গেছি, আমি জানতে বলেছি 1200, আমি শেষ। তারপরে আমি ঠকে গেছি, এ এখনো লাইনে আছে, আর ও কত বলে 1500 এ লাইনে আছে, কিন্তু ও ঠকে গেছে। এটা কত এখানে 50, সেখানে কত 1650 1600, তাহলে 1650 টাকা এইখানে, আর এখানে আছে 22, তাহলে কত আছে 72 টাকা 72 টাকা 22 টাকা আর এটা 22 টাকা এখানে 1672 টাকা, আর এখানে কত 28 টাকা 72 আর 28 কত বরাবর 1800 এর বরাবর 1800 রিঙ্গিত, বরাবর 1800 রিঙ্গিত। তো এখানেই আছে, ক্যালকুলেটর আছে, তো আপনাদের দেখাবো এখন বর্তমান এখন মালয়েশিয়ার 1 রিঙ্গিতের সমান কত টাকা হয়। তো ওইটার ভিত্তিতে বাংলাদেশের কত টাকা সে 3 বছরের ভিতর জমাইছে একটু একটু করে। 31 টাকা এখন কত করে আছে 29 টাকা 1800 ইন্টু 30 টাকা 98 পয়সা 30 টাকা 80 মানে এইটা কি সত্যি?
গাইস 54,000 টাকা, আসলে এটা কি সত্যি? এটা সরা যায়। আমি 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 এটা বানাবো, আমি আসলে এতদিন করি না, এখনো যে কদিন আছে আমি এই জিনিসটা বানাবো। ও মাই গড, 54,000 টাকা এই যেমন একটা জিনিস করে ফেলতে পারতেছে। হুট করে কিন্তু এই জিনিসটা করা যায় না, আমাদের স্যালারি অনেক সময় এর থেকেও কম আসে। তো এরকম 1 মাস 2 মাসের দিয়ে হবে না, বাড়ি টাকা বাড়াইতে হয়। তো আমি মনে করি এই জিনিসটা আসলে খুবই ভালো, একজন প্রবাসী এই যে উদ্যোগটা নিয়ে করছে, এটা আসলে খুবই ভালো, এটা অনেকেই করে। তো আমি আরো সাজেস্ট করবো আপনারাও করেন এগুলো। ক্যালকুলেটর, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা 30 টাকা করে ধরছি, অবশ্যই আরো বেশি আছে, তো আমরা 30 টাকা করে ধরছি, এখানে 1800 রিঙ্গিত আছে। তো যার টাকা তার কাছে বুঝে দিচ্ছি, এই যে ভাই। তো আপনার ফ্রিজটা ভাই কেমন লাগছে ভাই? এখন ফ্রিজটা কেমন? এত বছর ধরে টাকাটা ঘুরাচ্ছি, মানে মনে হয় খুবই ভালো লাগছে যে এতগুলো টাকা চিন্তা করেনি যে এতগুলো টাকা একবারে বোঝাতে পারবো। এই যে আসলে এই জায়গায় টুইস্ট, মানে মানুষ বলে সঞ্চয় করো সঞ্চয় করো, আসলে সঞ্চয়টা ভালো, একদম খারাপ না। তবে একটা কথাই বলি, যারা আপনারা প্রবাসে আছেন, টাকা পয়সা সবগুলো টাকা পাঠাবেন না, কিছু কিছু করে হলেও নিজের কাছে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে আসবে। তাহলে সবাই ভালো থাকবেন, আর এই পেজটিকে অবশ্যই ফলো করবেন, যদি ভালো লাগে তখন লাইক করেন। লাইক করে আজকে share নতুন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তো সামনে আরো কিছু ব্যাংক আছে অবশ্যই, আমাকে অনেক বলে আছে ভাই 2030 সালে। একটা কাটবে অনেকদিন পর, এরকম আরো অনেকেই আছে আমাদের অস্ট্রেলিয়া, যেহেতু আমরা 98 জন থাকি, 90 জন প্লাস থাকি। তো অবশ্যই এরকম ভিডিও যদি দেখতে চান তো লাইক পেজটাকে ফলো করুন। ধন্যবাদ।